তখন দিল্লির সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদিকে সিংহাসনচ্যুত করে দিল্লির মসনদে বসতে চেয়েছিলেন মেবারের রানা সংগ্রাম সিংহ। কিন্তু তিনি ইব্রাহিম লোদির সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হননি। তিনি খেললেন এক রাজনৈতিক খেলা। তিনি কাবুলের অধিপতি বাবরকে ভারতে আমন্ত্রণ জানালেন ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য, এবং বাবরও অনেকদিন ধরে পরিকল্পনা করেছিলেন ভারত আক্রমণের। সেই মতো 1526 খ্রিস্টাব্দে শুরু হলো প্রথম পানিপথের যুদ্ধ। এই যুদ্ধে বাবরের একটা বিশেষ আকর্ষণীয় বিষয় হলো বাবরের গোলন্দাজ বাহিনী, এবং এই গোলন্দাজ বাহিনীর আঘাতে ইব্রাহিম লোদি একেবারে পর্যুদস্ত হলেন এবং শেষ পর্যন্ত বাবর জয়লাভ করলেন। এবং তিনি কাবুলে পুনরায় ফিরে না গিয়ে দিল্লিতে তার সাম্রাজ্য স্থাপনের কথা চিন্তাভাবনা করলেন। এতেই প্রবলেম হলো মেবারের রানা সংগ্রাম সিংহের। তিনি প্ল্যান করেছিলেন যে বাবর এখানে হয়তো আসবেন, ইব্রাহিম লোদিকে পরাজিত করবেন এবং মামুদের মতো প্রচুর ধনসম্পদ লুণ্ঠন করে পুনরায় তিনি কাবুলে ফিরে যাবেন। কিন্তু তা হলো না। তাতেই